আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয়। তো মাঝে মধ্যে কিন্তু সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও আপলোড করতে হবে। তবে সময় স্বল্পতার কারণে লং ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে না। তবে এখন যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তো আমাদের কিন্তু লং ভিডিও অবশ্যই পেজে কিংবা আইডিতে থাকতে হবে। তো আজকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে মিচুরি রান্না করব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিচুরিগুলো প্রথমে তো আমি কেটে নিয়েছি ভালোভাবে। এখন কিন্তু সঙ্গে আমি আলু দিব। আপনারা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি কিন্তু ভিডিও দেওয়ার পাশাপাশি বিভিন্ন রান্নার রেসিপি শেয়ার করে থাকি। অনেকের কাছে হয়তো পছন্দ হতে পারে কিংবা অনেকের কাছে হতে পারে না। বিষয়টা এমন না যে সবটা আমি পারবো, এমন না। বিষয়টা এমন যে আমি যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমাকে ভিডিও দিতে হবে। এখন ভিডিও যেহেতু দিতে হবে, তো আমি রান্নাটাকেই সিলেক্ট করেছি, যেহেতু আমাকে প্রতিনিয়ত রান্নাবাড়া করতে হয়। তো দেখুন, সঙ্গে আমি এখানে আলু কুচিয়ে নিয়ে তারপরে 2টা পেঁয়াজ এবং কিছুটা রসুন এবং কাঁচামরিচ একটু কুচিয়ে করে নিয়েছি। এখন ফ্রিজ থেকে কিন্তু আমি শুটকি নিচ্ছি। আমি ফ্রিজ থেকে শুটকি নেওয়াটা এজন্য ভিডিও করেছি যে আপনাদের এটা দেখানোর জন্য যে শুটকি কিন্তু অনেকে বাইরে রাখে। আসলে শুটকি বাইরে রাখলে কিন্তু ভালো থাকে না। শুটকি যদি আপনারা এভাবে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তো একদম ফ্রেশ থাকবে এবং শুটকির গায়ে কোনো পানিও লেগে থাকবে না এবং শুটকিটা অনেক দিন যাবৎ ভালো থাকবে। দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি, একটু তেল ছাড়া ভাজতে হবে এবং একটু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে স্টিলের এই যে ছাঁকনিটা ব্যবহার করেছি, এর ফলে কিন্তু নিচ থেকে খুব ভালোভাবে বালি কিংবা ময়লাগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে। আমি মিচুরি যেহেতু রান্না করব, তাই শুটকিটা নিয়েছি চিংড়ি শুটকি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েই কিন্তু রান্না করতে পারবেন। পুঁই মিচুরির সঙ্গে কিন্তু শুটকি অনেক বেশি ভালো লাগে। আমার কাছে সত্যি বলতে চিংড়ি শুটকিটা অনেক বেশি ভালো লাগে। আবার আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব পছন্দ। দেখুন, খুব ভালোভাবে আমি কয়েকবার মিচুরিটাকেও ধুয়ে নিচ্ছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমার গাছের পুঁই মিচুরি। তো এই যে এখন দেখুন, কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো সেই তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ, সামান্য একটু জিরা, ব্যাস আমার হচ্ছে মশলা দেয়া শেষ। শুটকিতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না। এখন চিংড়ি শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মিচুরিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আগে মিচুরিটাকে ভালোভাবে সেদ্ধ করে তারপরে কিন্তু এর সঙ্গে মিক্সড করতে পারেন। তবে আমি পার্সোনালি এত ঝামেলা পছন্দ করি না। এই যে এভাবে করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব রকমই রান্না করার চেষ্টা করি, যেহেতু রান্না একটা প্রফেশনালভাবে আমি ফেসবুকে ভিডিও দেই, তো বিভিন্ন রকম রান্না করে থাকি। একই পুঁই মিচুরি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। আসলে এটা করতে হয়, কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের মেক করতে হয়, তাই না? তো এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি মিচুরিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই যে এই পর্যায়ে কিন্তু আমার মিচুরিটা রান্না প্রায় শেষের পথে। একটু ভালোভাবে নেড়েচেড়ে ঝোলটাকে শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিব, কারণ মিচুরির ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু চিংড়ি দিয়েছি, তো দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে। আর এই মাখো মাখো ভাবটা আসার কারণ বিশেষ করে আলু এবং চিংড়ি শুটকির কারণে এসেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? হয়তো লাইটিংয়ের কারণে কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখুন, এই যে আমি এখন একটা পাত্রে বেড়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। রুটি, পরোটা বা সাদা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই শুটকি মিচুরিটি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।